আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গত 9.5 মাসে কতবার বিদেশ সফরে গেছেন কেউ এক্সাক্ট হিসাব করে বলতে পারবেন? এবং সর্বশেষ তিনি 4 দিনের সফরে জাপান রয়েছেন। এই যে ঘন ঘন বিদেশ সফর, এর মধ্য দিয়ে বাংলাদেশের অর্জনটা কি কেউ দেখাতে পারবেন যে এই সফলতা এসেছে তার এই বিদেশ সফরগুলোর মধ্য দিয়ে? কিছুই না, মোটামুটি শূন্য আমরা বলতে পারি। শুধুই স্বপ্ন দেখানো হয়েছে, শুধুই গাল গল্প শোনানো হয়েছে। সর্বশেষ তিনি যে জাপান সফরে রয়েছেন তার মধ্য দিয়ে উল্টো বাংলাদেশের প্রায় 1000 কোটি টাকা গচ্চা যেতে যাচ্ছে। তিনি এই সফরে যেহেতু গেছেন নিক্কেই ফোরামের একটি সম্মেলনে অংশ নিতে, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হবে হয়তো, এবং সেখানে 7টি এমওই স্বাক্ষর হবে। তার মধ্যে উল্লেখ করার মতন কিছু না হলে একটি বিষয় অবশ্যই খুব গুরুত্বের সঙ্গে বলতে হবে, জাপান থেকে পুরনো প্রযুক্তির 8 লাখ মিটার কেনা হবে, যার জন্য প্রায় 1000 কোটি টাকা, বা খুব সুনির্দিষ্ট করে বললে 900 কোটি টাকা বাংলাদেশকে গচ্চা দিতে হবে। যেহেতু পুরনো প্রযুক্তির মিটার, প্রতিটি মিটারের দাম পড়বে 12,000 কোটি টাকা। এবং এই যে 900 কোটি টাকার সংস্থান করতে গিয়ে জাপানেরই যে ব্যাংক, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন JBIC থেকে কঠিন শর্তে ঋণ নিতে হবে। কিন্তু এই যে কঠিন শর্তে ঋণ নিয়ে পুরনো প্রযুক্তির মিটার কিনতে হচ্ছে কেন? এর রহস্যটা কি? আছে তো নিশ্চয়ই কিছু। এবং এই মিটার কিনতে গেলে বাংলাদেশ সরকারের যে বর্তমান নীতিমালা সেটিও পরিবর্তন করতে হবে। তার কারণ বর্তমান নীতিমালায় উচ্চ প্রযুক্তির প্রিপেড মিটার কেনার কথা রয়েছে। যেহেতু এরকম সিদ্ধান্ত হয়ে আছে বাংলাদেশ সরকারের, কিন্তু সেই নীতিমালারও তোয়াক্কা না করে পুরানো প্রযুক্তির 8 লাখ মিটার কিনতে হচ্ছে যদি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এখন পুরনো প্রযুক্তি বলতে কি বোঝায়, বা যেটি জানা যাচ্ছে, জাপানের এই মিটারগুলোতে রিয়েল টাইম ডেটা শো করে না। এবং মিটারের বিল পরিশোধের ক্ষেত্রে আমরা যেমন যারা এখন স্মার্ট প্রিপেড মিটার ইউজ করছি, তারা খুব সহজে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রিচার্জ করতে পারি, সেটিও সম্ভব না। এই নীতিমালা যে পরিবর্তন করতে হবে, নিশ্চয়ই কাউকে না কাউকে খুশি করার বিষয় রয়েছে, এটা তো চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। এমনকি যে বাংলাদেশের গ্যাস বিতরণ কোম্পানিগুলো রয়েছে, তিতাস, কর্ণফুলী, বাখরাবাদ, তারা একাধিক বৈঠক করে জানিয়ে দিয়েছে সরকারের উচ্চ মহলে যে এই মিটার কেনাটা বাংলাদেশের জন্য আত্মঘাতী, তেমন কোনো কাজে আসবে না। পেট্রো বাংলার একাধিক বৈঠকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাহলে এই সংস্থাগুলোর কি প্রয়োজন আছে যে সরকারের রাজনৈতিক বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই মিটারগুলো কিনতে হয়, বা এই সংস্থাগুলো রেখে লাভ কি? বিদেশ সফরে কতটুকু কি সফলতা এসেছে আমরা জানি। 1 টাকার বিনিয়োগও তো আসেনি। কোনো ব্যবসায়ীকে আকৃষ্ট করার চেষ্টা করা হলেও, মানে কোনো ব্যবসায়ী তো এখানে এখনো পর্যন্ত বিনিয়োগ করেনি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে। যে শর্তে এই পরিমাণ অর্থ জাপানের, মানে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন JBIC থেকে লোন নিতে হবে, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সুদের হার। এই সুদের হার হচ্ছে 3.39% থেকে 4.38%, যেখানে ADB অথবা বিশ্ব ব্যাংক থেকে অনেক সহজে, মানে সহজ সুদে ঋণ মেলে, এবং তাদের ঋণের মেয়াদ 25 থেকে 30 বছর। অথচ JBIC ঋণের মানে পুরোটা শোধ করতে হবে 10 বছরের মধ্যে। এমনকি তাদের কাছ থেকে ঋণ নিতে হলে রাজনৈতিক স্থিতিশীলতারও গ্যারান্টি দিতে হবে। এই গ্যারান্টি আবার নিতে হবে IMF থেকে। অর্থাৎ বর্তমানে যে একটি রাজনৈতিক অস্থিরতা চলছে, নিশ্চয়ই অনির্বাচিত সরকার আজীবন থাকবে না, অনন্তকাল থাকবে না, যদিও তাদের সে ধরনের ইচ্ছা আমরা দেখি অনন্তকাল থাকার, পারবে তো না। তাহলে আগামী রাজনৈতিক সরকার যখনই আসুক না কেন, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, তারা যাতে এই ঋণ পরিশোধে বাধ্য থাকে সেই ধরনেরও গ্যারান্টি ক্লজ থাকতে হবে এই চুক্তিতে।
ঢাকা চট্টগ্রামে এর আগে আওয়ামী লীগ সরকার প্রিপেড জাপানের এই মিটার স্থাপন করেছিল, কিন্তু পরবর্তীতে নীতিমালা গ্রহণের পরে আর এই মিটার আনা হয়নি। মানে তার এক্সাম্পল হচ্ছে চীনের তৈরি 60,000 স্মার্ট মিটার, 60,000 স্মার্ট মিটার এর মধ্যে স্থাপন করা হয়েছে। এখন জাপানের যে কোম্পানি অন দ্য ইনকর্পোরেশন যারা এই মিটার সরবরাহ করছে, তাদের দাবি হচ্ছে তারা স্মার্ট মিটারের পরিবর্তে এনএফসি প্রযুক্তির মিটার সরবরাহ করছে, কারণ বাংলাদেশে ইন্টারনেট সংযোগ খুবই দুর্বল। এটা কোনো কারণ হতে পারে? কোনো কারণ হতে পারে? এখন এই বিষয়গুলো নিয়ে অর্থনীতিবিদদের মধ্যেও প্রশ্ন উঠেছে, গুরুতর প্রশ্ন উঠেছে। সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, আপনারা জানেন যে সংবাদ সম্মেলন করে তারা মঙ্গলবার যে দাবিটি জানিয়েছে, অতি শিগগিরই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। সেটা ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা না করলে কোনো ধরনের বিনিয়োগ আসবে না। যারা বিনিয়োগ করবেন, বিদেশি যারা রয়েছেন, তারা কোনো ধরনের নিশ্চয়তা পাচ্ছেন না। বিশেষ উদ্দেশ্যে এই যে নির্বাচনকে লেন্দি করা হচ্ছে, তা নিয়ে নানান ধরনের কথা হচ্ছে। আমরা স্পষ্ট হয়ে উঠেছি যে কেন নির্বাচন সহজে যাচ্ছে না এবং এই বাংলাদেশের আগামী রূপ কতটা ভয়াবহ হবে সেটা আমরা সবাই বুঝতে পারছি, সরকারও বুঝতে পারছে, কিন্তু তার এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। বিদেশ সফরের কথা বলছিলাম।